এবার আপনি আমি আপনাদের দেখাবো যে একটা পেজ লেআউট মেনুতে এই পেজ ব্যাকগ্রাউন্ডের কাজটা। আসলে পেজ ব্যাকগ্রাউন্ডটা আপনাদের সাথে কি কাজ করে বা কি জন্য এটা ব্যবহার করা হয় সেটা আমি এবার দেখাবো। তো চলুন আমরা দেখি যে আসলে কি কাজ করা হয় পেজ ব্যাকগ্রাউন্ডে। তো পেজ ব্যাকগ্রাউন্ডে ১ম কাজ যেটা হচ্ছে যে আপনার এই জায়গাতে দেখেন একটু ভালোভাবে আপনারা যদি একটু লক্ষ্য রাখেন তাহলে দেখবেন যে পেজ ব্যাকগ্রাউন্ড আসলে যে কাজটা করে বা আমাদের কাজটা যেটা করে সেটা হচ্ছে পেজ বর্ডার। প্রথমত আপনারা দেখবেন কোনো পেজের চারিপাশ থেকে একটা পেজ বর্ডার আপনার কাছে রান হয়। তো পেজ বর্ডারটা আপনারা করবেন কিভাবে? তো সিম্পল একটা ওয়ে যে আমরা পেজ বর্ডারে ক্লিক করব। তো পেজ বর্ডারে ক্লিক করার পর এখান থেকে একদম নিচে আসবেন দেখবেন লিখা আছে পেজ আর্ট। এখানে যদি ক্লিক করেন তাহলে অসংখ্য আপনারা দেখতে পাবেন যে আপনার বিভিন্ন রঙের পেজ বর্ডার আপনাদের কাছে হাজির হচ্ছে। তো এই জায়গা থেকে আপনি এখন যদি চান যে আমি এই ফুলের একটা নিবো তো জাস্ট ক্লিক দেখবেন যে ম্যাজিকের মতো আপনার পেজ বর্ডারটা আপনার পেজে পড়ে গেছে। তো এখান থেকে আপনি পেজ বর্ডারটা আপনি লিখতে পারবেন। আমি কিছু টেক্সট আনছি দেখেন। দেন র‍্যান্ডম একটা টেক্সট 4 প্যারাগ্রাফের। তো ইজি। তো এইভাবে আপনি কিন্তু একটা পেজ বর্ডার আপনি কিন্তু তৈরি করতে পারবেন সহজেই। তো এই হচ্ছে বিষয় যে আপনারা সহজেই কিন্তু এগুলো করতে পারবেন। তো পেজ বর্ডারের সাথে এবার আমি এই পেজ বর্ডারটা যে আপনার এখানে সেট হলো, এবার যদি আমি চাই যে তুলে দিব পেজ থেকে, তাহলে কি করবেন? তো ১ম কাজ হচ্ছে আপনার এখানে যে পেজ বর্ডারে ক্লিক দিবেন। এখান থেকে দেখেন যে খুব সুন্দর একটা ওয়ে দেখাচ্ছে সেটা হচ্ছে নান। জাস্ট যদি নানে ক্লিক করেন তাহলে দেখবেন যে এই সাইড থেকে প্রিভিউ ছিল এটা কিন্তু আ চলে গেছে। তো নিচ থেকে জাস্ট ওকে বাটনে ক্লিক দিবেন। দেখবেন যে পেজ বর্ডার টোটাল পেজ থেকে আউট হয়ে গেছে। তো এইভাবে একটা পেজ বর্ডার আপনারা ফেলতে পারেন বা করতে পারেন, আবার রিমুভও করতে পারেন। এরপর নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে পেজ কালার। আমরা কিন্তু এতদিন লেখার কালার করছি, কিন্তু এবার কিন্তু আমি করব পেজ কালার। তো পেজ কালারের উপরে ক্লিক দেওয়ার পরে যদি আপনারা চান যে এখান থেকে আমি বিভিন্ন রকমের কালার দেখে নিবেন কোন কালারটা আপনার পছন্দ। আমি ডার্ক ব্লুটা ইউজ করছি। তো এখানে ক্লিক করবেন দেখবেন যে আপনার পেজটা কালার হয়েছে। এটা সহ যদি এবার প্রিন্ট দেন তাহলে আপনার এইভাবেই কিন্তু পেজটা প্রিন্ট হয়ে আসবে। তো এটাই সিম্পল একটা বিষয়। তারপরে আপনারা যদি এবার যদি চান যে আমি পেজ কালারটা রাখবো না তাহলে কিন্তু অনায়াসেই আপনি এখান থেকে কি করতে পারবেন যে নো কালার বা হোয়াইট কালার দিতে পারেন। আমি নো কালার করছি। তো এইভাবে কিন্তু একটা পেজ কালার আপনি তুলে দিতে পারবেন। নেক্সট যেটা আমি শিখবো যে এটা দেখেন আসলে বিষয়টা হচ্ছে এটা কিন্তু পেজ ব্যাকগ্রাউন্ড এর উপরেই কাজ করছে। মানে পেজ ব্যাকগ্রাউন্ড মানে একটা লেখার টোটাল পেজে মানে লেখার পেজের উপরে যে কালার সেটাই কিন্তু প্রিন্ট হচ্ছে। তো এইভাবে আপনি কিন্তু একটা কাজ দিলে আপনি করতে পারবেন খুব সহজেই। তো এরপরে যেটা হচ্ছে যে আপনার এই সাইড থেকে যেটা করবেন আপনাদের যে খুব সুন্দরভাবে এক কাজ করতে পারেন। সেটা হচ্ছে অ্যা ওয়াটারমার্ক। তো এভাবে যদি আপনি চান যে আপনি পেজের একটা ওয়াটার ডন্ট কপি যদি দিয়ে দেন, দেখেন একদম পেজের ভিতর দিয়ে কিন্তু একটা পেজ এই জায়গাতে পড়ে যাচ্ছে যে ডন কপি। তো এখন যদি আপনি চান যে পেজ বর্ডারটা রিমুভ করব তাহলে কিন্তু এখান থেকে সহজেই নিচে যদি আপনি রিমুভ করেন তাহলে কিন্তু পেজ বর্ডারটা উঠে যাবে। কিন্তু আপনি যদি চান যে এই যে পেজ বর্ডারটা আপনারা দেখতে পাচ্ছেন বা পেজ বর্ডার সরি পেজ ওয়াটারমার্ক মানে
ডন কপিটা যেটা দেখতে পাচ্ছেন, এই ডন কপির জায়গাতে আপনারা নিজের নাম লিখবেন এইভাবে। তো এটা আসলে কিভাবে করা সম্ভব? তো এটা করা সম্ভব হচ্ছে পেজ ওয়াটারমার্কে যাবেন, তারপরে কাস্টম ওয়াটারমার্ক, এখান থেকে দেখেন যে লিখা আছে পেজ ওয়াটারমার্ক। এই তো যে পেজ ওয়াটার টেক্সট ওয়াটারমার্কের ভিতর এই লেখাটা আছে। আপনি এখানে কেটে দিয়ে, যেমন আমার কম্পিউটার ট্রেনিং আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে, এটা যদি দিয়ে দিই যে এমএস অফিস অফিস বাই শিমুল আইটি, শিমুল আইটিটিসি। তো এটা যদি দিয়ে দেন, এখান থেকে আপনি কালারও চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। আমি কালারটা দিয়ে দিই, যে কালার দিয়ে যদি ওকে বাটন চাপ দেন, তাহলে দেখতে পাবেন একটু স্পষ্ট ভাবে আপনি পেজ এই যে ওয়াটারমার্কটা রেখেছেন, বা এভাবে কিন্তু একটা ডকুমেন্ট আপনার নিজস্ব বলে প্রমাণ করতে পারবেন। তো এইভাবে এখন যদি আপনি চান যে এই ওয়াটারমার্কটা বা জলছাপটা আপনি তুলে দিবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি শুধুমাত্র রিমুভ করলেই কিন্তু আহ, এটা রিমুভ হয়ে যাবে। তো এইভাবে আপনি চাচ্ছেন, তাহলে থ্যাংক ইউ। আমরা আজকে সম্পূর্ণ যেটা ক্লিয়ার করলাম সেটা হচ্ছে যে একটা ওয়াটার পেজ বর্ডার, যেটা এখান থেকে সম্ভব যে আপনি যে কোনো একটা দিয়ে দিবেন, তাহলে কি হবে, পেজের চারপাশ দিয়ে পড়ে যাবে। এরপর আমি কভার করলাম যে আমি একটা কালার, এই তো ব্ল্যাক কালার, এখান থেকে তারপরে আমি কভার করলাম যে এখানে জলছাপ কিভাবে ব্যবহার করা যায়। তো সেম ভাবে আবার যদি এই তিনটে রিমুভ করতে চান, এখান থেকে নান, এখান থেকে নো নো কালার, আর এখান থেকে রিমুভ। তো থ্যাংক ইউ। আমাদের সিরিয়ালি আপনাদের আমরা ভিডিও দিয়ে যাচ্ছি, আপনারা ভিডিওগুলো দেখবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরো নতুন নতুন ভিডিও আমরা দিব, যেটা অফিসে আপনার কাজ করতে দক্ষতার সহিত আপনারা যাতে কাজ করতে পারেন, এরকম ভিডিও আমরা আপলোড করব। আর ফ্রি ট্রেনিং এর একটা ব্যবস্থা আপনাদের এখানে করছি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।